ॐ कालिन्दे पुल्लकमले माधवेन क्रीडारतो ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरुलोकनायकः। श्री रामकृष्ण भक्तमालिका स्वामी ब्रह्मानंद। स्वामी ब्रह्मानंद दक्षिणेश्वरे श्रीरामकृष्णदेव सुदीर्घ साधना समापनान्ते त्यागी भक्तদের मंगल लाभेर बासनाय एकदिन श्री श्री जगन्माता श्रीचरणे निवेदन करिलेन। विषयी संसारी लोकदेर संगे कथा बोलते बोलते जीव जले गेছে। जगन्माता आश्वास दिलेन, भय नाय, त्यागी शुद्ध सत्य भक्तरा आसছে। फलेও দেখা গেল যে যথা সময়ে त्यागी যুবকগণ আসিতে লাগিলেন। এই অন্তরঙ্গদের মধ্যে আবার শ্রীযুক্ত রাখালের স্থান অতি উচ্চ। তিনি স্বল্প সংখ্যক ঈশ্বরকোটিদের অন্যতম এবং শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্র। জগন্মাতা তাহার আগমনের কথা পূর্ব হইতে শ্রীরামকৃষ্ণকে জানাইয়া রাখিয়াছিলেন। ঠাকুর বলিতেন, রাখাল আসিবার কয়েকদিন পূর্বে দেখিয়াছি মা একটি বালককে সহসা আমার ক্রোড়ে বসাইয়া দিয়া বলিতেছেন, এইটি তোমার পুত্র। শুনিয়া আতঙ্কে শিহরিয়া উঠিয়া বলিলাম, সে কি? আমার আবার ছেলে। তিনি তাহাতে হাসিয়া বুঝাইয়া দিলেন, সাধারণ সাংসারিকভাবে ছেলে নয়, ত্যাগী মানসপুত্র। তখন আশ্বস্ত হই। ওই দর্শনের পরে রাখাল আসিয়া উপস্থিত হইল এবং বুঝিলাম এই সেই বালক। শ্রীযুক্ত রাখালচন্দ্র ঘোষ 1863 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি মঙ্গলবার শুক্লা দ্বিতীয়া তিথিতে রাত্রি প্রায় 1টায় অর্থাৎ বসিরহাট মহকুমার অন্তর্গত শিকরা কুলিন গ্রামে এক অতি সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন। তাহার পিতা আনন্দমোহন ঘোষ সঙ্গতিপন্ন জমিদার ছিলেন। 5 বছর বয়সে তাহার মাতা কৈলাস কামিনীর দেহত্যাগ হয়। অতঃপর পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন এবং বিমাতা হেমাঙ্গিনীর স্নেহময় ক্রোড়ে রাখালচন্দ্র মানুষ হইতে থাকেন। উপযুক্ত বয়সে বিদ্যাভ্যাসের জন্য বাটির নিকটে একটি বিদ্যালয় স্থাপনপূর্বক আনন্দমোহন উহাতে রাখালকে ভক্তি করিয়া দেন। সেখানে বালকের সৌম্য সুন্দর আকৃতি ও মাধুর্যময় কোমল প্রকৃতিতে ছাত্র ও শিক্ষক সকলে আকৃষ্ট হইলেন। অধিকন্তু তিনি অল্পদিনেই সহপাঠীদের নেতৃত্ব লাভ করিলেন। অধ্যয়ন আদিতেও তাহার সবিশেষ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। রাখাল স্বভাবতই বন্ধুবৎসল ছিলেন। বিদ্যালয়ের ছাত্রদিগকে শিক্ষকগণ প্রহার করিলে তিনি সমবেদনায় অভিভূত হইতেন। ইহার ফলে শিক্ষকদের অন্তরে ও ক্রমে কোমলতার সঞ্চার হইল এবং তাহারাও ওই গর্হিত অভ্যাস ত্যাগ করিলেন। বিদ্যালয়ের শিক্ষা ভিন্ন অন্য বিষয়েও রাখালের বেশ উৎসাহ ছিল। ক্রীড়াদিতে যেমন কেহ তাহার সমকক্ষ ছিল না, কুস্তিতেও তেমনি কেহ তাহার প্রতিদ্বন্দ্বী হইতে পারিত না। গ্রামের বিবিধ ক্রীড়া প্রতিযোগিতায় তিনি অসাধারণ নৈপুণ্য দেখাইতেন। পিতার দৃষ্টান্তে বাল্যকাল হইতেই ফল ফুলের বাগানের প্রতি তাহার খুব আকর্ষণ লক্ষিত হইত। এতদ ব্যতীত পুষ্করিণীর পাশে বসিয়া ছিপে মাছ ধরাও তাহার একটি বড় আমোদের বিষয় ছিল।
কিন্তু ইহা মনে করিলে ভুল হইবে যে সাধারণ বালকদের ন্যায় তিনি কেবল এই সকল খেলাধুলায় মত্ত থাকিতেন। গ্রামের উপকণ্ঠে কালী মন্দিরের নিকটে বোদনতলায় তিনি কখনো কখনো সঙ্গীদের লইয়া স্বরচিত শ্যামামূর্তির পূজা দিতে মগ্ন হইতেন। আবার তাহাদের বাটিতে প্রতি বৎসর যখন ধুমধামের সহিত শারদীয় পূজা হইত, তখন পূজা মণ্ডপে পুরোহিতের পশ্চাতে বসিয়া পূজা দেখিতে দেখিতে তন্ময় হইয়া যাইতেন এবং সন্ধ্যাকালে অনিমেষ নয়নে মায়ের আরাত্রিক দর্শন করিতে করিতেই আপনাকে কোনো অজ্ঞাত রাজ্যে হারাইয়া ফেলিতেন। সঙ্গীতে তাহার অসাধারণ প্রীতি ছিল। সময় সময় সঙ্গীদের লইয়া গ্রামের বাহিরে এক নিবৃত স্থানে মিলিত কণ্ঠে শ্যামা সঙ্গীত গাহিতে গাহিতে এত তন্ময় হইয়া যাইতেন যে দেশকালের জ্ঞান লোপ পাইত। কাহারও মুখে নূতন শ্যামা সঙ্গীত শুনিলে তিনি তাহা শিখিয়া লইতেন এবং বৈষ্ণব ভিখারীর মুখে বৃন্দাবনের মুরলীধর রাখাল রাজের গান শুনিয়া আত্মহারা হইতেন। পাঠশালার পাঠ সমাপ্ত হইলে পিতা তাহাকে ইংরেজি শিক্ষার জন্য 12 বৎসর বয়সে কলকাতায় আনিল এবং বারাণসী ঘোষ স্ট্রিটের দ্বিতীয় পক্ষের শ্বশুর গৃহে বাসস্থান নির্দেশপূর্বক নিকটবর্তী ট্রেনিং একাডেমিতে ভর্তি করিয়া দিলেন। এ সময়ে নরেন্দ্রনাথের সঙ্গে তাহার প্রথম পরিচয় হয়। ভাবী বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ তখন পল্লীর বালকবৃন্দের নেতা। বিদ্যালয়ে রাখাল নরেন্দ্রনাথ অপেক্ষা 3-4 শ্রেণী নিচে পড়িলেও বয়সে উভয়ে সমান ছিলেন। রাখাল তাহাকে দেখিয়াই আকৃষ্ট হইলেন এবং উভয়ের মধ্যে গভীর সখ্যের উদয় হইল। দুইজনেই একই সঙ্গে একই আগ্রায় কুস্তি লড়িতেন। আবার বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে নরেন্দ্রের আকর্ষণে একই সঙ্গে ব্রাহ্ম সমাজেও যাতায়াত আরম্ভ হইল। এইভাবে নানান প্রতিষ্ঠানের সহিত জড়িত থাকায় রাখালের অধ্যয়নের ক্ষতি হইতেছে দেখিয়া চিন্তান্বিত পিতা প্রথমে অনুরোধ উপরোধ এবং অবশেষে কঠোর শাসন অবলম্বনে পাঠাদিতে পুত্রের মনোযোগ আকর্ষণের চেষ্টা করিলেন। কিন্তু ফল কিছুই হইল না। অবশেষে উপায়ান্তর না দেখিয়া আত্মীয় স্বজনের পরামর্শে স্থির হইল যে বিবাহ দেওয়ায় ইহার প্রকৃষ্ট প্রতিকার। ঘটনাক্রমে শীঘ্রই মনমত পাত্রীও পাওয়া গেল। কোন্নগরের শ্রীযুক্ত মনমোহন মিত্র তখন কলকাতায় কাঁসারি পাড়ার নিকটেই শিমুলিয়া পল্লীতে বাস করিতেন। বিশ্বেশ্বরী নামী সর্বসুলক্ষণা বিবাহযোগ্য তাহার একটি ভগ্নী ছিল। 1881 খ্রিস্টাব্দে মধ্যভাগে সম্ভ্রান্ত কায়স্থকুল উদ্ভূতা এই কন্যাটির সহিত রাখালের পরিণয় হইয়া গেল। বিশ্বেশ্বরী তখনও বালিকা, বয়স প্রায় 11 বর্ষ উত্তীর্ণ হইয়াছে। মানুষ প্রায় সিদ্ধির জন্য জগতে কত কিছুই না করিয়া থাকে, অথচ বিধির বিধানে ফল অন্যরূপ হইয়া যায়। রাখালের পিতা বিবাহ দিয়া পুত্রকে মায়ার বন্ধনে আবদ্ধ করিতে চাহিলেন, কিন্তু এই বিবাহই অচিরে রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করিল। রাখালের জ্যেষ্ঠ শালক মনমোহন পূর্ব হইতে শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে আশ্রয় লইয়াছিলেন। ধর্মশীলা শ্বশ্রু মাতাও শ্রীরামকৃষ্ণের একান্ত অনুরক্তা ছিলেন। বিবাহের পর কোন্নগরের বাড়ি হইতে কলকাতা প্রত্যাবর্তনের পথে মনমোহন একদিন শ্বশুর গৃহে আগত রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করিলেন। এই শুভ লগ্নের জন্য
জগদম্বা পূর্ব হইতে শ্রীরামকৃষ্ণের মন প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। একদিন ঠাকুর ভাবচক্রে দেখিলেন বটতলায় একটি বালক দাঁড়াইয়া আছেন। মনে কেমন যেন একটু খটকা লাগিল। এইরূপ দর্শন কেন হইল? বাগ্মী হৃদয়কে এই সন্দেহের কথা জানাইলে হৃদয় সৌল্লাসী বলিলেন, মামা, তোমার ছেলে হবে তাই দেখছ। শুদ্ধ অপাপবিদ্য মহাপুরুষ চমকিত হইয়া বলিলেন, সেই কিরে, আমার যে মাতৃজনী, আমার ছেলে হবে কি করে? এই প্রশ্নের উত্তর হৃদয় দিতে পারিল না। দিয়াছিলেন জগদম্বা। সেই কথা আমরা প্রবন্ধের প্রারম্ভেই উল্লেখ করিয়াছি। আলোচ্য দিনে প্রতীক্ষমান শুদ্ধ সত্য মানসপুত্র রাখালের আগমনের প্রাক্কালে ঠাকুর ভাবচক্রে দেখিলেন গঙ্গা বক্ষে সহস্রা শতদল পদ্ম বিকশিত হইয়াছে। তাহার দলে দলে অপূর্ব শোভা। চিরকিশোর রাখালরাজ শ্রীকৃষ্ণের কর ধারণ করিয়া অপর একটি অনুরূপ বালক নূপুর পায়ে শতদলের উপর নৃত্য করিতেছেন। নৃত্যের অপূর্ব ছন্দে মাধুর্য সিন্ধু উতলিয়া উঠিতেছে। দেখিতে দেখিতে শ্রীরামকৃষ্ণ আত্মহারা হইয়া গেলেন। ঠিক সেই মুহূর্তে সম্মুখে আবির্ভূত হলেন রাখালচন্দ্র। শ্রীরামকৃষ্ণ সবিস্ময়ে দেখিলেন, এই তো তাহার অদৃষ্ট পূর্ব বটতলায় দণ্ডায়মান বালক, জগদম্বার প্রদর্শিত মানসপুত্র। কমল দলে নিত্য পরায়ণ ব্রজকিশোর শ্রীকৃষ্ণ সখা। তিনি সব দেখিলেন, সব বুঝিলেন, কিন্তু স্বপ্রতিষ্ঠিত মহামানব বাহিরের কোনো আবেগ উচ্ছ্বাস প্রকাশ করিলেন না। গম্ভীরভাবে এক দৃষ্টি রাখালকে নিরীক্ষণ করিয়া সঙ্গী মনমোহনকে বলিলেন, সুন্দর আধার। অতঃপর অতি পরিচিতের ন্যায় তাহার সহিত স্নেহ সম্ভাষণ আরম্ভ করিলেন। তোমার নামটি কি? রাখালচন্দ্র ঘোষ। রাখাল শব্দের শ্রবণে ভাবাবিষ্ট ঠাকুর গদগদ কণ্ঠে উচ্চারিত হইল, সেই নাম রাখাল, ব্রজের রাখাল। পরে কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া সাদরে বলিলেন, আবার এসো। এইদিকে প্রথম দর্শনে রাখালের অন্তরে বিদ্যুৎ চমকের মতো কি এক উচ্ছ্বাস খেলিয়া গেল। তাহার সমস্ত দেহমন প্রাণ এককালে মহাপুরুষের প্রতি নিবিড় আবেশে আকৃষ্ট হইল। তিনি মনে মনে ভাবিলেন, ইনি কে? এই সৌম্য মহাপুরুষ কে? ইহার অনিমেষ দৃষ্টিতে যে দিব্য মাধুরী খেলিয়া বেড়াইতেছি, উহা তো ইহলোকের নহে। ইহার নয়ন সমক্ষে নিশ্চয়ই সেই নিত্যসত্য বস্তু সদা বিদ্যমান। পথে যাইতে যাইতে রাখালের কর্ণে সেই কোমল বাণী কুহরিত হইতে লাগিল, আবার এসো। প্রেমঘন মূর্তি শ্রীরামকৃষ্ণের অপূর্ব আকর্ষণে রাখাল পুনর্বার দক্ষিণেশ্বরে আগমনের সুযোগ অন্বেষণ করিতে লাগিল এবং বিদ্যালয়ে ছুটির পর একদিন একাকী তথায় উপস্থিত হইলেন। শ্রীরামকৃষ্ণ দেখিয়াই মনে হইল তিনি যেন কতক্ষণ ধরিয়া তাহারই পথ চাহিয়া আছেন। রাখালের আগমন মাত্র অনুযোগের স্বরে কহিলেন, তোর এখানে আসতে এত দেরি হলো কেন? রাখাল কি আর বলিবেন? রাখাল কি আর বলিবেন? উভয়ে তখন উভয়ের দিকে এক দৃষ্টি দেখিতে দেখিতে এক অলৌকিক বাপ ভূমিতে উপস্থিত হইয়া লীলাবিলাসে মগ্ন। বাসায় তখন উত্তর দিবে কে? মাতৃহীন রাখাল ভাবগণতনু শ্রীরামকৃষ্ণকে আপন জননীরূপে পাইলেন এবং রাখালের আকৃতি তখন যুবার ন্যায় হইল। শ্রীরামকৃষ্ণ তাহাকে ক্ষুদ্র বালক হিসাবে গ্রহণ করিলেন। তদবধি রাখাল প্রায় দক্ষিণেশ্বরে আসিতে লাগিলেন এবং কখনো বা সেখানে থাকিয়া যাইতে লাগিলেন।
এই কালে অপূর্ব লীলা সম্বন্ধে ঠাকুর বলিয়াছিলেন। তখন রাখালের এমন ভাব ছিল, ঠিক যেন 3-4 বৎসরের ছেলে। আমাকে ঠিক মাতার ন্যায় দেখিতেন। থাকিতে থাকিতে সহসা দৌড়াইয়া আসিয়া কৌড়ে বসিয়া পড়িত এবং মনের আনন্দে নিঃসংকোচে স্তন্যপান করিত। বিবাহের অল্প পরে শ্যামাসুন্দরী বালিকাকে লইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। ঠাকুর বধূকে সহজভাবেই গ্রহণ করিয়াছিলেন, কিন্তু সহসা মনে প্রশ্ন জাগিল, বধূর সংস্পর্শে আমার রাখালের ঈশ্বর ভক্তির হানি হবে না তো? তাই সংশয়ের নিরসনকল্পে বালিকাকে নিকটে আনাইয়া তিনি তাহার কেশরাশি ও গঠনভঙ্গি পরীক্ষা করিয়া বুঝিলেন, ভয়ের কোনো কারণ নেই। দেবী শক্তি, স্বামীর ধর্মপথের অন্তরায় কখনো হবে না। তখন হৃষ্টচিত্তে নহবতে মাতা ঠাকুরানীর নিকট প্রেরণ করিলেন এবং বলিয়া পাঠাইলেন, টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখে। ঠাকুর জানিতেন তাহার মানসপুত্র সাক্ষাৎ ব্রজে রাখাল। তিনি গোপাল গোপাল বলিয়া সহস্তে তাহাকে খাওয়াইতেন, আর কতভাবেই না আদর করিতেন। অপরের অন্যায় দেখিলে ঠাকুর শাসন করিতেন, কিন্তু রাখালের অবাধ্যতার বিরক্ত না হইয়া বরং আনন্দ করিতেন। একদিন আহারের পর ঠাকুর বলিলেন, ওরে রাখাল, পান শ্বাস না। পান নেই যে? মানসপুত্র উত্তর দিলেন, পান শাস্তে জানি নে। সেই কিরে, পান সাজবি, তার আবার জানা জানে কি? যা পান সেজে আন। পারব না মশাই। জবাব শুনিয়া ঠাকুর হাসিয়া আকুল। এরূপ সব প্রতিবব ব্যবহারে ঠাকুর বুঝিয়াছিলেন রাখাল সত্য সত্যই তাহাকে একান্ত আপনার বলিয়া গ্রহণ করিয়াছে। তাহার আচরণের কোনো কৃত্রিমতা নাই, আছে শুধু স্নেহসম্ভূত আবদার। কিন্তু এইরূপে ক্ষেত্রবিশেষে তাহার ব্যবহার ঠাকুরের কৌতুক উদ্দীপিত করিল। রাখাল যে সততই শাসনের অতীত ছিলেন তাহা নহে। একদিন কালী মন্দির হইতে প্রসাদী মাখন আসিয়াছে। রাখাল ক্ষুধিতেও ছিলেন, তাই অনুমতির অপেক্ষা না করিয়ায় মাখনের ঢেলাটি তুলিয়া মুখে দিলেন। ঠাকুর অমনি বিরক্ত হইয়া বলিলেন, তুই তো ভারী লোভী। এখানে এসে কোথায় লোভ ত্যাগে যত্ন করবি, তা না করে আপনি নিয়ে খেলি। লজ্জায় রাখালের মুখ আরক্তিম হইল। অপর একদিন একটি পয়সা দেখিয়া রাখাল কুড়াইয়া লইলেন। ইচ্ছা কোনো ভিক্ষুক বা অন্ধখঞ্জকে দিবেন। তিনি ঠাকুরকে সরলভাবে সব কথা জানাইতেন, সুতরাং এহ তিনি নিবেদন করিলেন। ঠাকুর কিন্তু শুনিয়া ভৎসনার সুরে বলিলেন, যে মাছ খায় না সেই মাছের বাজারেই বা যাবে কেন? তোর যখন নিজের কোনো দরকার নেই, তখন তুই কেন ওই পয়সা ছুঁইতে গেলি? আমরা জানি ঠাকুর তাহাকে মাঝে মাঝে গৃহে পাঠাইয়া দিয়া ঋত শাবক বিহঙ্গীর ন্যায় ছটফট করিয়া দিন কাটাইতেন। রাখাল প্রথমে খুব আপত্তি জানালেও ক্রমে যাতায়াতে ও গৃহে অবস্থানের কাল বৃদ্ধি পাইতে থাকে এবং বিশ্বেশ্বরী সহিত তাহার ব্যবহার আদি অনেকটা স্বাভাবিক হইয়া উঠে। ঠাকুর বলিয়াছিলেন তার পরিবারের কাছে তাকে আমিই পাঠিয়ে দিতাম। একটু ভোগ বাকি ছিল। রাখালের সহজ ব্যবহার দর্শনে
পরিবারস্থ লোকেরা আশ্বস্ত হইয়া রাখালকে কর্মে প্রবৃত্ত করাইতে সচেষ্ট হইয়াছিলেন। রাখাল এই সংবাদ ঠাকুরের কর্ণগোচর করাইলে ঠাকুর বলিয়াছিলেন, ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়া মরেছিস এ কথা বরণ শুনব, তবু কারো দাসত্ব করছিস, চাকরি করছিস এ কথা যেন না শুনি। আত্মীয় স্বজন কিন্তু ছাড়েন নাই। তাহারা যুক্তি দেখাইয়াছিলেন যে নিজের জন্য না হলেও পরিবারের জন্য অর্থ উপার্জন করা উচিত, কারণ পরিবারের প্রতি তো একটা কর্তব্য আছে। সরলভাবে রাখাল তাই ঠাকুরকে জিজ্ঞেস করিয়াছিলেন, আমার পরিবারের কি হবে? ইহার 2-1 মাস পূর্বে ঠাকুরের গলরোগের বিদ্ধ হইয়াছিল। যথাসময়ে তাহাকে চিকিৎসা জন্য কাশীপুরে আনা হইলে রাখালও তথায় আসিয়া সেবায় আত্মনিয়োগ করিলেন। সেবার সহিত ত্যাগী ভক্তদের জীবনে এখন চলিল এক অপূর্ব সাধনা। সংসারের চিন্তা ক্রমে তাহাদের নিকট হইতে দূরে চলিয়া যাইতে লাগিল। কাশীপুরে আসার কিছুদিন পরেই মনমোহন ঠাকুরকে জানাইলেন যে রাখালের একটি পুত্র সন্তান হইয়াছে। রাখাল পাশেই ছিল, তিনি সব শুনিলেন, কিন্তু তখন মায়িক সংসারের ঘটনাবলী তাহার মনে বিন্দুমাত্র রেখাপাত করিত না। সেই জন্য এই সংবাদে তাহার বৈরাগ্যজনিত প্রশান্তির কোনো হ্রাস লক্ষিত হইল না। তিনি পূর্বেরই ন্যায় দিবসে সেবা ও রাত্রে ধ্যান জপে মগ্ন রহিল। ঠাকুর ইহা লক্ষ্য করিয়া বলিয়াছিলেন, রাখাল টাকাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা। পরিবার আছে, ছেলেও হয়েছে, কিন্তু বুঝেছে যে সেই সব মিথ্যা অনিত্য। রাখাল টাকাল এরা সংসারে লিপ্ত হবে না। লীলা অবসানে উন্মুখ ঠাকুর এই সময়ে ভাবী রামকৃষ্ণ সংঘ গঠনের জন্য প্রায় প্রত্যহ নরেন্দ্রকে গোপনে ডাকিয়া নানান উপদেশ দিতেন। একদিন তিনি তাহাকে বলিলেন, রাখালের রাজবুদ্ধি আছে, ইচ্ছা করলে সে একটা রাজ্য চালাতে পারে। কে জানে এই বাক্যে নরেন্দ্রের কিসের ইঙ্গিত পাইলেন। অনন্তর একদিন তিনি গুরু ভ্রাতাদিগকে বলিলেন, আজ হতে আমরা রাখালকে রাজা বলে ডাকব। ঠাকুরের কানে ওই কথা উঠিলে তিনি সানন্দে বলিলেন, রাখালের ঠিক নাম হয়েছে। তদবধি গুরু ভ্রাতাদের নিকট তিনি রাজা বলিয়াই পরিচিত ছিলেন, কিন্তু পরে রামকৃষ্ণ সঙ্গে তাহার সর্বজনপরিচিত নাম হইয়াছিল মহারাজ। আমরাও তাহাকে মহারাজ বলিয়াই উল্লেখ করিব। অবশেষে শ্রীরামকৃষ্ণ লীলা সংবরণ করিলেন। মহারাজের হৃদয়ে এ আজ পিতার সম্পত্তি, যুবতী ভার্যা, শিশুপুত্র কেহই স্থান পাইল না। সমস্ত হৃদয় জুড়িয়া রহিল শুধু শ্রীরামকৃষ্ণের স্মৃতি এবং এক অননুর্বর্ণীয় ব্যথা। কিন্তু কাল বড়ই নিষ্ঠুর, সেই বর্তমানে কঠিন আঘাতে মানবকে জর্জরিত করিয়া জানাইয়া দেয় যে অতীত সত্যই চলিয়া গিয়াছে। শীঘ্রই ঠাকুরের শেষ স্মৃতির সহিত বিজড়িত কাশীপুরের উদ্যানবাটি ত্যাগ করিয়া মহারাজকেও বলরাম মন্দিরে আসিতে হইল। তারপর বরাহনগরে মঠ স্থাপিত হইলে তিনি যথাসময়ে সেখানে যোগ দিলেন। 1886 খ্রিস্টাব্দের শেষে নরেন্দ্রাদি যখন আটপুরে যান, তখন রাখাল অন্যত্র থাকায় সেখানে যাইতে পারিলেন না। ইহাতে বাবুরামের মাতা ঠাকুরানী অত্যন্ত ক্ষুণ্ণ হইল। তাই রাখাল বাবুরাম ও বুড়ো গোপালকে লইয়া নরেন্দ্র পুনর্বার সেখানে যান। আটপুরে একটি যুবক খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে সংকল্প করিয়াছিল। সেই মহারাজের ধ্যান তন্ময়তা দেখিয়া ও তাহার সহিত আলাপে মুগ্ধ হইয়া ওই সংকল্প ত্যাগ করে।
আটপুর হইতে ফিরিয়া যথাকালী সন্ন্যাস গ্রহণ করিয়া মহারাজের নাম হইল ব্রহ্মানন্দ। তাহার সন্ন্যাস যে শুধু একটা বাহ্য আড়ম্বর ছিল না, পরন্তু অন্তরের বৈরাগ্য উজ্জ্বল গৈরিক রাগের বহির্প্রকাশ স্বরূপ ছিল। তাহার পরিচয় পাওয়া গিয়াছিল বরানগরের একদিনে তাহার পিতার সহিত আচরণে। আনন্দমোহন মধ্যে মধ্যে মঠে আসিয়া পুত্রকে গৃহে লইয়া যাইবার চেষ্টা করিতেন। মহারাজও শ্রী শ্রী ঠাকুরের উপদেশ স্মরণ করিয়া পিতার প্রতি সমুচিত সম্মান ও ভালোবাসা দেখাইতেন, কিন্তু গৃহে ফিরিতেন না। ইহাতে পিতা বিরত হইতেন না দেখিয়া অবশেষে তিনি নম্রভাবে অথচ স্পষ্ট অক্ষরে জানাইয়া দিলেন, কেন আপনারা কষ্ট করিয়া আসেন? আমি এখানে বেশ আছি। এখন আশীর্বাদ করুন যেন আপনারা আমায় ভুলে যান আর আমি আপনাদের ভুলে যাই। মায়ের সম্বন্ধ তিনি সত্যই ভুলিয়া গিয়েছিলেন, কারণ এই সময়ে অকস্মাৎ তাহার পত্নীর দেহত্যাগ করিল। দেখা গেল যে মহারাজ অবিচলিত আছেন। এমনকি কয়েক বছর পরে 1896 খ্রিস্টাব্দে 20 এপ্রিল তাহার একমাত্র দশমবর্ষীয় পুত্র সত্যনারায়ণের মৃত্যুর সংবাদেও তিনি সুমেরুবৎ অচল অটল ও নির্বিকার ছিলেন। বরানগর মঠে অবিরাম বৈরাগ্যাগ্নি প্রজ্বলিত থাকিলেও মহারাজের কেবলই মনে হইতে লাগিল, ঠাকুরের অন্তর্ধানের পর 10 জনের সঙ্গে নানানবিধ কার্য ও আলাপাদিতে লিপ্ত থাকাই চিত্ত বিক্ষেপের কারণ। সুতরাং নেতা ও জ্যেষ্ঠ ভাতৃতুল্য নরেন্দ্রনাথকে একদিন একান্তে জানাইলেন, এখানে থেকে তো কিছুই হইল না। তিনি যা বলেছিলেন ভগবত দর্শন কই হল? গুরু ভ্রাতাদের নিরুত্তর দেখিয়া ব্রহ্মানন্দ বলিলেন, চলো নর্মদায় বেরিয়ে পড়ি। এবারে নেতা উত্তর দিলেন, বের হয়ে কি করবে? জ্ঞান কি হয় তাই জ্ঞান করছিস? ব্রহ্মানন্দ কহিলেন, মুক্তিও তাহার সাধন বইখানিতে আছে, সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভালো নয়। নরেন্দ্র নীরব রহিলেন, কারণ ইহাই তো ভারতের চিরন্তন ধারা যে সন্ন্যাসী নির্জনে ভগবত চিন্তা করিবে। নূতন কর্মপ্রণালীর চিন্তা চকিতে তাহার মনোমধ্যে উদিত হইল, উহা তখনও স্পষ্ট আকার ধারণ করে নাই। আর সনাতন বিশ্বাস অনুযায়ী তাহারও প্রাণ তখন তীর্থদর্শনাদি ও নির্জন বাসাদের জন্য ব্যাকুল, কিন্তু উত্তর দিতে অসমর্থ হইল। ঠাকুরের আদরের রাখালকে তিনি তখনই যথাযথা যাইতে দিলেন না। অনন্তর 1887 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে শ্রী শ্রী মায়ের নীলাচল গমনকালে রাখালও সকলের অনুমতিক্রমে তাহার সহিত সেখানে চলিলেন। পরে বৃন্দাবন যাত্রা। বৃন্দাবনে অবস্থানকালে তিনি একদিন দেখিলেন যে ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরামবাবুর জ্যোতির্ময় দেহে হাসিতে হাসিতে দিব্যলোকে চলিয়া যাইতেছেন। পরে যথাসময়ে পত্রে জানিতে পারিলেন যে তিনি দেহত্যাগ করিয়াছেন। 13 এপ্রিল 1890। ইহার পরে আরও কয়েক মাস বৃন্দাবনে কাটাইয়া সেপ্টেম্বরের শেষে তিনি পদব্রজে হরিদ্বারে উপনীত হইলেন। অপর কয়েকজন গুরু ভ্রাতা ওই অঞ্চলে পূর্ব হইতে তপস্যায় নিরত ছিলেন। 1891 জানুয়ারি মাসে একদিন স্বামী বিবেকানন্দ তাহাদের সমভিব্যাহারের ব্রহ্মানন্দ সকাশে আসিয়া তাহাকে সঙ্গে যাইতে বলিলেন। মহারাজ সেই আদেশ পালনপূর্বক মিরাটে গেলেন এবং সেখানে অখণ্ডানন্দের সহিত মিলিত হইলেন। মিরাটের মার্চ পর্যন্ত অতিবাহিত হইলে স্বামীজি সেখানে
স্বামীজি সকলকে বলিয়া নিঃসঙ্গ ভ্রমণে নির্গত হইলেন। 1897 প্রারম্ভে ভারতে ফিরিয়া স্বামীজি স্বাস্থ্য উদ্ধারকল্পে যখন দার্জিলিং গমন করেন, তখন ভাবি রামকৃষ্ণ মিশনের পরিকল্পনা রচনা সাহায্য পাইবার উদ্দেশ্যে তিনি ব্রহ্মানন্দ ও গিরিশবাবুকে সঙ্গ লইয়া যান। পরে 1 মে মিশন প্রতিষ্ঠানতে তিনি ব্রহ্মানন্দকে কলকাতা কেন্দ্রের কার্যভার দিলেন। ইহাই প্রকৃতপক্ষে মহারাজের কর্মজীবনের সূত্রপাত। 1898 খ্রিস্টাব্দে বেলুড়ে নতুন মঠ নির্মাণ কার্য আরম্ভ হইলে তাহাকে উহার দায়িত্ব লইতে হইল এবং পর বৎসর নতুন বাড়িতে মঠ উঠিয়া আসার পর তাহারই হস্তে উহার পরিচালনার ভার ন্যস্ত হইল। অবশেষে 1900 খ্রিস্টাব্দে অগাস্ট মাসে স্বামীজি দলিল সম্পাদনপূর্বক সমস্ত বিষয় সম্পত্তি গুরু ভ্রাতাদের হস্তে তুলিয়া দিয়া 1901 খ্রিস্টাব্দে আরম্ভে মঠ ও মিশনের সাধারণ সভাপতির আসন ত্যাগ করিলেন। অতঃপর ওই পদে মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে নির্বাচিত করিলেন। ঠাকুর বলিয়াছিলেন, রাখাল একটা রাজ্য চালাতে পারে। গুরু ভ্রাতারা তাহা বলেন নাই। আরও তাহাদের মনে ছিল যে মহারাজ ঠাকুরের মানসপুত্র। তাই একদিন স্বামীজি অতর্কিতে মহারাজকে প্রণাম করিয়া বলিয়াছিলেন, গুরুবৎ গুরুপুত্রেষু প্রত্যুৎপন্নমতি। মহারাজও ইহাতে অপ্রস্তুত না হইয়া প্রতি প্রণাম করিয়া উত্তর দিয়াছিলেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা। সঙ্গনায়ক রূপে তিনি হরিদ্বার, প্রয়াগ, কাশী, বৃন্দাবন প্রভৃতি উত্তর ভারতের প্রধান কেন্দ্রগুলোর উন্নতির জন্য সর্বদা সচেষ্ট ছিলেন। দক্ষিণ ভারতের নতুন কেন্দ্র প্রতিষ্ঠার পশ্চাতে তাহার উদ্দীপনা প্রচুর পরিমাণে বর্তমান ছিল। উত্তর ও দক্ষিণ ভারতে এই সকল কেন্দ্রে যখন যেটিতে তিনি যাইতেন, সেখানে তখন আনন্দের স্রোত প্রবাহিত হইত। 1903 খ্রিস্টাব্দে মহারাজ কাশীতে যাইয়া 1 মাস বাস করেন। স্বামীজির জীবদ্দশাতে কাশীতে জন কয়েক যুবক মিলিয়া হোম অফ রিলিফ, পুয়ার ম্যানস রিলিফ অ্যাসোসিয়েশন, অনাথ আশ্রমের দরিদ্র দুঃখ প্রতিকার সমিতি নামক এক ক্ষুদ্র প্রতিষ্ঠান গড়িয়া তুলিয়াছিলেন। স্বামীজি মহারাজকে বলিয়া যান, এই প্রতিষ্ঠানটির উপর দৃষ্টি রেখো। মঠ মিশনের গুরুদায়িত্ব তাহার স্কন্ধে অর্পিত থাকায় উহার অভাব অনটনের প্রত্যক্ষ জ্ঞান তাহার যথেষ্টই ছিল। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি যেমন ত্যাগের আদর্শকে অতি উচ্চে তুলিয়া ধরিতেন, সঙ্গের জীবনেও তেমনি তাহার দৃষ্টিতে ত্যাগের আসন ছিল অতি ঊর্ধ্বে। একবার পুত্রশোকে কাতর জনৈক ধনী ব্যবসায়ী কিছুদিন বেলুড় মঠের পাশে বাস করিয়া উহার ভাবধারায় মুগ্ধ হন এবং প্রস্তাব করেন যে তাহার সমস্ত ব্যবসাটি লোককল্যাণার্থে সাধুদের হস্তে তুলিয়া দিবেন। এই সংবাদটি স্বামী প্রেমানন্দ যেমনি মহারাজকে শুনাইলেন, অমনি তিনি সন্ত্রস্তভাবে করজোরে বলিলেন, বাবুরামদা, সাধুসঙ্গ করে লোকটির মনে বৈরাগ্যের উদয় হল, আর তার সঙ্গ করে আমাদের বিষয়বুদ্ধি হবে। বলা বাহুল্য, ওই প্রস্তাব তখনই প্রত্যাখ্যান করা হল। শেষের দিকে বলরাম মন্দিরে আগমনান্তে দিন কয়েক স্বাভাবিকভাবে অতিবাহিত হইল। কিন্তু 24শে মার্চ 1922 খ্রিস্টাব্দে তিনি অকস্মাৎ বিসূচিকা রোগে আক্রান্ত হইলেন।
সকলের পরামর্শ অনুযায়ী হোমিওপ্যাথ চিকিৎসা চলিতে লাগিল এবং তিনি ক্রমে আরোগ্য লাভপূর্বক অন্য পথ্য গ্রহণ করিলেন। ক্রমে 25 চৈত্র 18 এপ্রিল শনিবার আসিল। সেই দিন রাত্রি 9টার সময় সাধু ব্রহ্মচারী ও ভক্তদিগকে নিকটে ডাকিয়া মহারাজ একে একে সকলকে সস্নেহে আশীর্বাদ করিয়া বলিলেন, ভয় পেও না, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। আর উপস্থিত ও অনুপস্থিত সকল সন্তানের কথা চিন্তা করিয়া তাহাদের কল্যাণ কামনায় বলিলেন, বাবারা যে যেখানে আছো, তোমাদের সকলের কল্যাণ হোক। সকলের নিকট বিদায় গ্রহণ করিয়া তিনি কিয়ৎক্ষণ নীরব রহিলেন। ধ্যান নিমগ্ন মহাপুরুষ যেন ক্রমশ অতীন্দ্রিয় রাজ্যের গভীরতর প্রদেশে প্রবেশ করিতে লাগিলেন। অকস্মাৎ সেই নিবিড় নিস্তব্ধতা ভঙ্গ করিয়া তাহার সাগ্রহ সংস্মিত বাণী উঠিল, এই যে চন্দ্রপূর্ণ রামকৃষ্ণ, রামকৃষ্ণের কৃষ্ণটি চায়। আমি ব্রজের রাখাল, দে দে আমায় ঘুঙুর পরিয়ে দে। আমি কৃষ্ণের হাত ধরে নাচব, ঝুম 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 কৃষ্ণ এসেছে। কৃষ্ণ কৃষ্ণ তোরা দেখতে পাচ্ছিস নে? তোদের চোখ নেই? আহা কি সুন্দর আমার কৃষ্ণ, কমলে কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, এই কষ্টের কৃষ্ণ নয়। এবার খেলা শেষ হলো। দেখো দেখো, একটি কচি ছেলে আমার গায়ে হাত বুলাচ্ছে আর বলছে, আয় চলে আয়। মহারাজ নীরব হইলেন। এইভাবে রবিবারও কাটিয়ে গেল। পরদিন 10 এপ্রিল 27 চৈত্র সোমবার রাত্রি 9:15 শ্রীরামকৃষ্ণের মানসপুত্র রাকাল নিত্যলীলায় প্রবেশ করিলেন। মঙ্গলবারে সেই পূত দেহ বেলুর মঠে আনিত ও পুষ্পচন্দন ধূপ অগুরু প্রভৃতি সহিত পবিত্র হোমাগ্নিতে আহুত হইল। আমরা ঠাকুরের সে মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি, যিনি বলেছিলেন যে সাধন সম্পর্কে বলছিলেন যে অন্তত 3টা বছর জপদান সাধনা করে দেখো, যদি কিছু না হয় তাহলে আমার গালে 2টি চর মারো। সেই মানসপুত্র, যার ঠাকুর যাকে চিনেছিলেন, অন্যরা সেই স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে ঠিক ঠিক চিনতে পারেননি। স্বামী বিবেকানন্দ চিনতে পেরেছেন, ঠাকুর তাকে সেই ব্যবস্থা করেছিলেন। কিন্তু আমরা তার জীবন পাঠ করে আমরা শেষ করতে পারবো না। আমি সংক্ষিপ্তভাবে এটা তুলে ধরেছি, কিন্তু তার যে জীবনের বিভিন্ন ঘটনা যখন আমরা পাঠ করব তখন বুঝতে পারব যে রামকৃষ্ণ সংঘের যে প্রথম প্রেসিডেন্ট তিনি কি করে গেছিলেন এবং তাকে উপরে দেখতে যে ভাবটা ছিল, ভিতরের সেই বিশাল ভাবের অগ্নি স্ফুরণ হতো। সেটা আমরা যখন সুযোগ হবে আমাদের আপনাদের, তখন পুরা জীবনী যখন পাঠ করবেন তখন বুঝতে পারবেন। আমরা আজকে এখানে সংক্ষিপ্তভাবে সেই ব্রহ্মানন্দ মহারাজের জীবনী এখানে পাঠ করেছি। ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করব এই জীবনগুলো যে সংসার জীবনে মানুষের সাহায্য যোগাবে। সংসার করেছে, বিয়ে করেছে, ছেলেও হয়েছে, তারপর আধ্যাত্মিক জগতের হিরো, এটা বিরল বিষয়। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব সংসারে থেকেও মানুষ যে ঈশ্বর লাভ করতে পারে এবং শেষে ত্যাগের আদর্শ মানুষের জীবনকে পরিপূর্ণ করে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব সেই বিষয়ে আমাদের মধ্যে যাতে কি চৈতন্য উদ্ভূত হয়।
ओम निरंजनम नित्यम अनंतरूपवक्तानुकंपधीत विग्रहं वै ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं शिरसा नमामि। ओं पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।